মায়ের সাথে হঠাৎ করে এরকম হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। তো কি হয়েছে সেটা জানতে হলে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। তো হ্যালো বন্ধুরা, আমি কিংসুক তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো কালকেও এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল যে আমার সকালে উঠতে লেট হয়ে গেছিলো। তো এখন বাজে 7:30। তো 7:30টার সময় উঠেছি। তারপরে হঠাৎ করে মা এরকমভাবে বসে পড়বে, তার কারণ হয়েছিল যে মায়ের শরীরটা ছিল দুর্বল, কালকে রাতে কিছু খাওয়া হয়নি, কারণ মায়ের শরীরটা ছিল না ঠিক। তাই আমি আস্তে আস্তে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে টিউশন পড়াবার জন্য রেডি হচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ মুখ ফ্রেশ হয়ে আমি যখনই ছাদের সিঁড়ির দিকে যাচ্ছিলাম তখনই হঠাৎ করে মনে পড়ে গেছিলো যে কালকে আমাদের গাছের আমগুলো ঝরে গেছিলো। তার ফাঁকে আমার মনে পড়ে গেল যে আমাকে চা খেয়ে রেডি হতে হবে। তাই সোজা চলে গেলাম রান্নাঘরে দেখলাম যে আমার বউ এখনও পর্যন্ত চা করছে। তো চা করতে এখন দেরি আছে, তাই আমি ফ্রিজে খাবার খুঁজতে গিয়েছিলাম। ফ্রিজে খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে পড়ে গেছিলো যে একটা চকলেট আছে। তো এই চকলেট খেয়ে তো আর টিউশন পড়ানো যাবে না, তাই অপেক্ষা করছিলাম যে চা কখন হয়। তো ফাইনালি যখন চা হয়ে গেল তখন আমার বউ আমাকে ডাকতে এলো। তো আমি ফাইনালি চা খাবার জন্য রান্নাঘরে যাওয়ার সময় দেখলাম যে মাও ওখানে হাজির। যেহেতু আমার বউকে আর বিরক্ত করতে পারবো না, তার জন্য আমার খুব দুঃখিত লাগলো। তো যেহেতু দুঃখ করেই প্রকাশ করলাম যে কিছু পেটিস আছে, সেই পেটিসগুলো বেশি বেশি করে খেলে হয়তো মা রেগে যেতে পারে। সেই কারণের জন্য আমি আমার বউকে বলেছিলাম তুমি একটা আলাদা করে আমাকে দিয়ে দিও। তো ও তো আমার কথা শুনে না, তোমরাও জানো যেহেতু আমার মা থাকে তো আমার মাই রাজত্ব করে। তো দেখতেই পাচ্ছ চা খাওয়ার পরে মা আমাকে চিল্লাতে শুরু করলো, যেহেতু আমি ধরা পড়ে গেছিলাম একটা এক্সট্রা পেটিস লেয়াতে। তো দেখতে পাচ্ছ আমার স্টুডেন্টগুলো সেই ফাঁকে চলে এসেছিলো, তাই আমি বসে পড়েছিলাম টিউশন পড়াতে। আমার বউ একটু হেসেই চলে গেল সে রান্নাঘরের দিকে। আর দেখতেই পাচ্ছ ফাইনালি আমি টিউশন পড়াতে বসে গেছি। সেই ফাঁকে আমার মনে পড়ে গেছিলো যে আমার বউ গিয়েছিল ছাদে, ছিল চাদর, সেই চাদর শুকিয়েছে নাকি চেক করতে গিয়েছিল, আর আমিও গিয়েছিলাম বিরক্ত করতে। তারপরে সে আমার চুলে মুঠি ধরে আমাকে নিচে নিয়ে যাচ্ছিল, কারণ যেহেতু টিউশন পড়াতে ওকে বিরক্ত করতে এসেছিলাম। তো সে যাই হোক না কেন, আমার এই মিনি ব্লগ তোমাদেরকে কেমন লাগে একটু লাইক কমেন্ট করে জানাবে।